মাত্র 10 মিনিটে সকাল কিংবা বিকেলের নাস্তায় এরকম 1 কাপ আটা দিয়ে ঘরে তৈরি করে নিতে পারবেন চাউমিন বা নুডলস। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপিটি শুরু করি। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ লবণ আর 1 টেবিল চামচের মতো তেল। এরপর আমি তেল আর লবণটাকে আটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমরা নর্মালি রুটি পরোটার জন্য যেরকম ডো তৈরি করি না, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি। এরপর আমি একটা রুটি বেলে নিচ্ছি। আমরা যেরকম রুটি বা পরোটা বেলে নিই ঠিক সেরকম একটা রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এক্সট্রা আটাও দিতে পারেন, তবে আমি এটাকে এমনিতে বেলে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি এটা কতটা থিকনেসে বেলে নিয়েছি। একইভাবে আমি বাকি রুটিগুলো বেলে নিচ্ছি। তো আমার সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এরকম ফুটন্ত গরম পানিতে রুটিগুলো দিয়ে দিচ্ছি। আর রুটিগুলোকে বেশি সময় রাখতে হবে না, কয়েক সেকেন্ড রাখলেই হবে। শুধুমাত্র রুটিগুলো একটু সিদ্ধ হয়ে আসলেই হবে। একটা রুটি সেদ্ধ হতে আমার সময় লেগেছে প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো। তো একে একে আমি সবগুলো রুটি সেদ্ধ করে নিয়েছি আর রুটিগুলোকে আমি খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। যেহেতু আমি পানির মধ্যে তেল দিই নাই, তাই আমি রুটিগুলোকে পানির থেকে নামানোর পরে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি রুটিগুলোকে এভাবে ভাঁজ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন, আরও চিকন বা আরও মোটা করে কেটে নিতে পারেন। তো আমি কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ভাঁজটা কত সুন্দরভাবে খুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু একটুও একটার সাথে একটা লেগে যাচ্ছে না। আর এই হোমমেড চাউমিনগুলো আপনারা চাইলে ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন। চাউমিনগুলোর ভিতরে একটু তেল ব্রাশ করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলেই হবে। আমি এখানে অন্য একটা বাটিতে 1 কাপের মতো চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি। 1 টেবিল চামচ দিয়েছি আমি এখানে সয়া সস আর 1 টেবিল চামচের মতো দিয়েছি আমি এখানে টমেটো সস। এরপর আমি এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নেড়েচেড়ে হালকা একটু সফট করে নিব। পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে আমি খুব ভালো মতো এখানে ভেজে নেব। চিকেনগুলোকে একটু নেড়েচেড়ে এগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে, যেন চিকেনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো আমার চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি। দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু বরবটি কুচি। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে ছিল না বিধায় আমি দিই নাই। এরপর আমি এখানে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি, যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। গাজর আর বরবটিটা যখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চাউমিনগুলো। দেখতে পাচ্ছেন চাউমিনগুলো কতটা ঝরঝরা হয়েছে। তেল ব্রাশ করার কারণে কিন্তু চাউমিনগুলো একটা আরেকটার সাথে লেগে থাকে নাই বা আঠালো ভাবও হয় নাই। এরপর আমি চাউমিনগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। খুবই আলতো হাতে আমি চাউমিনগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ চাউমিনগুলোকে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি এখানে আরও 1 চা চামচের মতো সয়া সস। দিয়ে দিচ্ছি আমি এখানে একটা ম্যাজিক মশলা। আপনারা চাইলে এখানে ম্যাজিক মশলার পরিবর্তে নুডলসের মশলাটাও দিতে পারেন। আবার যদি ২ টার কোনোটাই হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। সবকিছু দেওয়ার পর আমি আবারও চাউমিনগুলোকে একটু আলতো হাতে নেড়েচেড়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে খুবই অল্প সময় ঘরে তৈরি চাউমিন বা নুডলস। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা কী ধরনের রেসিপি চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।